আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায় অনেক অনেক ভালো আছি। হালাল গ্রাফিক ল্যান্ড গ্রুপ কর্তৃক আয়োজিত অ্যাডভান্স মোবাইল টাওয়ার ডিজাইন কোর্স উইথ মোবাইল গ্রাফিক প্রো ব্যাচের আজ 14তম ক্লাস। শুরুতেই মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে সুস্থতার সাথে আজকের গুরুত্বপূর্ণ এই 14তম ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক নসিব করেছেন। তাই আমরা অন্তরস্থল থেকে, হৃদয়ের গহীন থেকে সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, হাঁটি হাঁটি পা পা করে আজকে আমাদের অ্যাডভান্স মোবাইল টাওয়ার ডিজাইন কোর্স উইথ মোবাইল গ্রাফিক প্রো ব্যাচ এর ধারাবাহিক যে ইলিস্ট্রেশনের ক্লাস চলছিল, আজকে শেষ ক্লাস। আজকে আমরা ইলিস্ট্রেশনের অ্যাডভান্স কিছু কাজ শিখব একটি প্রজেক্টের মাধ্যমে এবং বেশ কিছু সিক্রেট বিষয় জানব। এই ক্লাসটার মাধ্যমে ইনশাল্লাহ আশা করি শেষ করে যে কোনো ধরনের ইলিস্ট্রেশন যেটা মোবাইলে পসিবল আদৌ, সেটা ইনশাল্লাহ আপনারা খুব স্মুথলিভাবে করতে পারবেন। সো কথা না বেড়ে চলুন আমরা আমাদের পিক্সেলে বেজে যাচ্ছি। খুব মনোযোগ সহকারে ক্লাসটা দেখবেন। প্রথমে আমি একটা প্রজেক্ট ভিত্তিক কাজ করে দেখাবো, তারপর ইনশাল্লাহ আপনাদেরকে ইলাস্ট্রেশনের বেশ কিছু সিক্রেট জিনিস দেখাবো। আসলে ইলাস্ট্রেশন তো অনেক ধরনের আছে, প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা ইলাস্ট্রেশন করাতে গেলে কিন্তু আপনার অনেক সময় প্রয়োজন। সো এটা আমাদের এতটা সময় নেই। আমরা যে সেক্টর বিষয়গুলির মাধ্যমে আমরা যে কোনো ধরনের ইলাস্ট্রেশন করতে পারবো সেগুলো আমরা শিখবো ইনশাল্লাহ। তো প্রথমে একটা প্রজেক্ট ভিত্তিক কাজ করবো আমরা ইনশাল্লাহ। তো আমি আমার গ্যালারি থেকে যে কাজটা আছে সেই দেখি, প্রথম যে কাজটা করবো আপনাদেরকে একটা প্রজেক্ট ভিত্তিক। এখানে বেশ কিছু কাজ আছে, আমি আপনাদেরকে এখান থেকে প্রজেক্ট ভিত্তিক এই কাজটা করে দেখাবো ইনশাল্লাহ। ওকে, আর বাকি এইগুলি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো টুকটাক। আর আদার্স আরও কিছু বেশি ইলাস্ট্রেশনের বিষয়ে আপনাদেরকে শেয়ার করবো ইনশাল্লাহ। এই ইলাস্ট্রেশনগুলি খুবই চমৎকার দেখতে, এগুলি খুবই আকর্ষণীয় হয়। এখানে বেশ কিছু কাজ আছে, আমরা ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ শিখবো। হ্যাঁ, এখানে দেখেন, এখানে এই গাছগুলি একই রকম, হয়তো একটু ছোট একটা বড়, এখানে কিন্তু একটা গাছই। আর এখানে জুম করলে দেখতে পারবেন যে আমরা জুম করে যদি যাই তাহলে দেখতে পারবেন এখানে বেশ কিছু ছোট ছোট গাছ আছে। এগুলো কিন্তু একই লেভেলের গাছ, এটাকে সাইজ ছোট করেছে, বড় করেছে। ওকে, আর পাহাড় কীভাবে তৈরি করতে হয় এটা কিন্তু আমরা আগে শিখেছি। বার্ড কীভাবে ইলাস্ট্রেশন করতে হয় এটা কিন্তু আগে শিখেছি। আর আজকে আমরা শিখব তা হচ্ছে, মনে করেন এই যে পানির মতো যা দেখা যাচ্ছে নিচে কিন্তু কিছু একটা এই মনে রিফ্লেকশন হচ্ছে। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা টুকটাক এগুলি শিখবো ইনশাল্লাহ। তারপর হচ্ছে ছোটো ছোটো এই ঘাসগুলি কীভাবে তৈরি করতে হয় আমরা যদিও আগে শিখেছি, আজকে এই প্রজেক্টের মাধ্যমে আমাদের নতুন আরও কিছু শেখা হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমি এটাকে একটু আপাতত জুম আউট করছি। ফার্স্ট টাইম আমরা কী করবো, যেহেতু এখানে একটা আমরা ব্যাকগ্রাউন্ড নিব, ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা শেপ, ঠিক আছে, আমাদের যেহেতু এটা আমরা এটার উপরে কাজ করব, আমরা একটা শেপ নিলাম। শেপ নিয়ে এখানে সাদা কালার আছে, ডিফল্ট থাকবে এটাই সম্ভবত, এটা হোয়াইট কালার। ওকে, ফার্স্ট টাইম আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়েছি, এটা আমরা একটু লক করে দিচ্ছি, হাইড করে দিচ্ছি। আমাদের আরও কাজ করতে হবে, উপরের যে আকাশ এগুলি আছে টুকটাক, এগুলি ইনশাল্লাহ আমরা পরে করব। আমাদের মৌলিক যে কাজগুলি আছে এগুলো আমরা সেরে নিই। ওকে, এরপর হচ্ছে মনে করেন আমরা নিচ থেকে কাজ শুরু করব। এখানে দেখেন, এখানে একটা মনে করেন নদীর পাড় অঞ্চলে, এটা আমরা খুব সহজে করতে পারবো বেজিয়ার টুলসের মাধ্যমে। তো আমরা বেজিয়ার টুলস গেলাম, বেজিয়ার টুলসের মাধ্যমে মনে করেন এখানে আপাতত এখানে দিয়ে আমরা মনে করেন এটাকে বেজিয়ার স্টকটা একটু কমে নিই। স্টক কালারটা আমরা এখানে হোয়াইট রাখছি যেন আমাদের সুবিধা হবে। ওকে, আমরা এখান থেকে দুইটা অ্যাঙ্কার পয়েন্ট, একটাকে আমরা এখানে রাখলাম, আর একটা অ্যাঙ্কার পয়েন্টকে আমরা এভাবে রাখলাম। তারপর এখান থেকে আমরা হ্যান্ডেলের মাধ্যমে আমাদের এখানে মৌলিক যে এটা, বাকি এটার মধ্যে আর বেশি কিছু কাজ নাই। আমাদের এটা হয়ে গেছে। আমাদের এটাকে
আর একটু সমস্যা নেই, এটা আমরা যতটুকু এখানে আছে এখানে করতে পারি বা একটু বাড়িয়ে দিতে পারি, সমস্যা আমরা এতটুকু করলাম। ঠিক আর একটু ভিতরে নিই। ওকে, তারপর হচ্ছে আমরা প্লাস বেজিয়ার মাধ্যমে আরও একটা টুলস নিব, অ্যাঙ্কার পয়েন্ট নিব, প্লাস অ্যাঙ্কার পয়েন্ট। প্লাস অ্যাঙ্কার পয়েন্টের মধ্যে এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। তারপর হচ্ছে মার্জ। ওকে, মার্জ দেওয়ার পর আমরা এটাকে ক্লিক করে বাকি এগুলি এখান থেকে এগুলি একটু ভিতরে দিয়ে দিব, এখানে বেশি কাজ করতে হবে না। সো আমরা এখন একটু কালারটা দিব। এর আগে আমরা এখান থেকে একটু এডিট করে নিই, দেখি। ওকে, তো আমরা এখান থেকে ফিল কালারটা দিয়ে দিব। ফিল কালারটা দেওয়ার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আই ড্রপারের মাধ্যমে এখানে যে কালারটা আছে দেন আমরা এই কালারটা দিয়ে দিব। ওকে, হ্যাঁ, তাহলে আমরা এটা দিয়ে দিলাম। একটু কাজ আছে আমাদের, অপাস ফিল স্টক কালার যেটা আছে সেটাকে নান করে দিতে হবে, স্টকটাকে নান করে দিতে হবে। ওকে, তো প্রথমে আমরা নদীর পাড়টা তৈরি করে ফেলেছি। এরপরে যে কাজটা হচ্ছে তা হচ্ছে ট্রি। হ্যাঁ, এখানে ট্রিগুলি আমরা খুব সহজে ইলাস্ট্রেশন করতে পারি। ওকে, আমরা এটাকে একটু করে দিচ্ছি, হাইড করে দিচ্ছি। আচ্ছা, ট্রিগুলিকে আমরা খুব সহজে ইলাস্ট্রেশন করতে পারি। আগে আমরা ট্রিগুলি ইলাস্ট্রেশন করব, তারপর বাকি হচ্ছে অন্যান্য টুকটাক যেগুলি আছে। এখানে ইলাস্ট্রেশনটা করার জন্য আমরা সরাসরি এটাকে বেজিয়ার টুলসে করতে পারি, অথবা মনে করেন আমরা শেপের মাধ্যমে করতে পারি। ওকে, আমাদের হুবহু হতে হবে এমন কোনো কথা নাই, আমাদের যে কোনো একটা ট্রি আমরা করলেই এখানে হয়ে যাবে। তারপরে যে আমরা এটাকে করতে চাই, খুব বেশি একটা কঠিন না। মনে করি আমরা একটু জুম করলাম এটাকে, জুম করে এটাকে জুম আউট করলাম, জুম করে প্রথমে এখানে একটা মনে করেন একটা ট্রি করলে বাকিটা সব কিছু হয়ে যাবে। মনে করেন এখানে একটা শেপ হবে, এই কাজটা আমরা একটু জুম আউট করে করতে হবে। জুম ইন করলে অনেকটা প্রবলেম হয়ে যায়। আমরা মনে করেন এডিটিং যখন করব তখন এটাকে আমরা জুম ইন করব, আপাতত জুম আউট থাকুক। ওকে, তো দেখেন ট্রিগুলি আমরা কীভাবে করতে পারি। আগে কিন্তু আমরা এরকম এখানে যে ট্রিগুলি আছে এটা কিন্তু বেজিয়ার টুলসে আমরা করতে পারবো অনায়াসে, খুব একটা প্রবলেম হবে না। আমরা যদি হুবহু করতে চাই এটা করতে পারি, অথবা আমরা কিন্তু খুব সহজ কিছু ট্রি ইলাস্ট্রেশন করা শিখে ফেলেছি, তাই না? আমরা কিন্তু ইচ্ছা করলে ওইগুলো ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো আমি এখান থেকে একটু করব, দেখি। শেপ নিলাম, শেপ নেওয়ার পর প্রথমে মনে করুন ট্রির যে আটা আছে এখানের মধ্যে বড় আছে। আচ্ছা, এটার অনুকরণ আমরা করি। আচ্ছা, তারপর বাকি কাজটা আমরা বেজিয়ার টুলসের মাধ্যমে, অথবা আমরা ইচ্ছা বলে শুধুমাত্র বেজিয়ার টুলস শুধুমাত্র আমরা ইয়ার মাধ্যমে করতে পারি। আচ্ছা, আমরা কি এখানে কালারটা দিচ্ছি, এই কালারটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, বাকি কাজটা আমরা দেখি কীভাবে করতে পারি। বেজিয়ার টুলসগুলো অনেকটা সময় প্রয়োজন আছে, আমরা শুধুমাত্র দেখি ড্রয়িং টুলের মাধ্যমে করতে পারি কি না। ঠিক আছে, তো এটা আমরা একটু লক করে হাইড করে দিয়েছি। এখন আমরা দেখি ড্রয়িং টুলের মাধ্যমে কতটুকু করতে পারি। তো ড্রয়িং টুলে গেলাম, ড্রয়িং টুলে যাওয়ার পর এটাকে আমরা একটু
একটু জুম করে দিচ্ছি। যতটুকু সুন্দর হোক, এখন মনে করেন সুন্দর করতে হয় সময় নিয়ে, এটা আপনারা পারবেন, নো প্রবলেম। আমরা হয়তো সময় যাতে খুব বেশি না হয় সেই জন্য আমরা মনে করি এটাকে আবার শেপ ফিলিং সেট করে নিব। আর কালারটা আমরা এখানে যে কালারটা আছে সেই কালারটা দিচ্ছি, ঠিক আছে। পেন সাইজটা একটু কমিয়ে নিচ্ছি, স্মুথটা বাড়িয়ে নিচ্ছি, দেখা যাক কীরকম হয়। আচ্ছা, স্মুথ। আচ্ছা, নো প্রবলেম। এটা আমরা দেখি, তাহলে আমরা ড্রয়িং শুরু করি। ওকে, আমরা একটু একদম করে দিই। আচ্ছা, তাহলে আমরা ড্রয়িং এখান থেকে শুরু করি। যেহেতু মাঝখানে থাকবি, নো প্রবলেম। আমরা এখান থেকে লাইনটা আনি, তারপর এইভাবে গিয়ে দেখেন, যেহেতু গাছ করছি তো এতটা কিন্তু অ্যাকুরেট থাকাটা আবশ্যক নেই, বিধায় আমি এটাকে ড্রয়িং টুলে করছি, ঠিক আছে। এই উপর উঠাইবেন, এখানে ইচ্ছে করে কয়েকটা ক্যাসার ব্যাসার দিতে পারেন। এরপরে এটাকে এইভাবে আনলেন, দেখেন আমরা কিন্তু ড্রয়িংটা কিন্তু খুব সুন্দরভাবে করে ফেলছি। তারপর হচ্ছে মনে করেন এখান থেকে একটু বুঝে শুনে মনে করেন দিলেন। আমরা কিন্তু গাছ তৈরি করে ফেলেছি। খুব বেশি একটা সময় নিয়েছে না, আর খুব বেশি খারাপ হয়েছে এরকম না। গাছ একটু স্মুথ হলে কিন্তু গাছ হবে না, গাছের পাতাটা একটু মনে করেন একটু অন্যরকম থাকবে, স্মুথ থাকবে না, এটাই স্বাভাবিক, তাই তো। আচ্ছা, তাহলে আমরা কিন্তু ট্রিটা ইলাস্ট্রেশন করে ফেলেছি খুব সহজে। এখন আমরা একটু জুম আউট করে এটাকে আমরা একটু ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পর আমরা একটু জুম আউট করে ফেলবো। জুম আউট করে ফেলার পর আমরা দেখবো আমরা আমাদের ট্রিটা কীরকম হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে ক্লিক করতে হবে। এই হচ্ছে আমাদের ট্রি এখানে। আর আমাদের গাছের ইয়েটা কোথায়? এ হচ্ছে আমাদের গাছের, খুব বেশি বড় লাগবে না, একটু ছোট হলে চলবে। আমরা এটাকে একটু বড় করতে পারি। ওকে, আমাদের গাছ কিন্তু তৈরি হয়ে গেছে। দেখেন, কোনো পার্থক্য নাই, একদম উপরে একটা বেজিয়ার টুলসে এতটা সময় ব্যয় করার কী দরকার আছে বলেন? কোনো দরকার নাই। ওকে, আচ্ছা, তাহলে আমরা এটাকে মার্জ করে ফেলি। আমরা এটাকে মার্জ করে ফেলি। এখন কয়টা লাগবে দেখেন, 1 2 3 4, ও এখানে একটা আছে, 5টা লাগবে, তাই না? আচ্ছা, আমরা এটাকে আবার মার্জ করি। মার্জ করে কোথায় কোথায় লাগবে দেখেন, আমরা এখানে দিচ্ছি একটা 1, এটা একটু বড় থাকবে, 1 কপি, 2
এটা একটু ছোটো থাকবে, 2, তারপর হচ্ছে কপি 3, এটা ছোটো থাকবে, একদম ছোটো থাকবে। হ্যাঁ, এটা কপি করব, এটা একটু সমানে থাকবে, কপি, এটা একটু বড় থাকবে। ওকে, আচ্ছা আমরা এটা একটু হুবহু রাখার চেষ্টা করি, যেহেতু অন্যান্য কাজগুলি যেন আমরা স্মুথলি করতে পারি। আচ্ছা, তাহলে আমরা আমাদের কাজগুলি আমরা একটু দেখি কেমন হয়েছে। এই হচ্ছে আমাদের কাজ, আমরা এতটুকু অলরেডি করে ফেলেছি। ওকে, তারপর হচ্ছে আমরা যতটুকু করেছি এগুলো অবশ্যই একটু লক রাখতে হবে, লক করে রাখতে হবে, যেন নাড়াচাড়াও না করতে পারি, নাড়াচাড়া না হয়ে যায়। আমরা এগুলো একটু লক করে দিচ্ছি। তারপর আমরা গাছগুলো ইলাস্ট্রেশন করেছি, এটাকে আমরা একটু হাইড করে দিচ্ছি। এখন দেখেন আমরা এখানে একটা পাথর আছে, এই পাথরটাকে আমরা খুব সহজে ইলাস্ট্রেশন করতে পারি। এটাকে আমরা মনে করেন একটা শেপের মাধ্যমে, শেপটা হচ্ছে মনে করেন শেপটা আমরা খুব সহজে নিতে পারি। এটা এই শেপে গেলাম, শেপে যাওয়ার পর আমরা এটাকে ব্যবহার করতে পারি এটার বিকল্প হিসেবে। কালারটাকে আমরা এই কালারে দিচ্ছি। তারপর আমরা যা করতে পারি এটাকে একটু এভাবে করে বাস এভাবে ছোট করে বসিয়ে দিতে পারি, হয়ে গেছে। তারপর হচ্ছে এইগুলি কোনো ফ্যাক্ট না, এগুলি আসলে করে সময় নষ্ট করার দরকার নেই, এগুলো আপনারা করতে পারবেন। ঠিক আছে, গাছের ভাগে ভাগে যেগুলো আছে এগুলো আপনারা পারবেন, এগুলি নিয়ে মনে করেন সময় বেশি একটা দিতে যাচ্ছি না। এখন মৌলিক কাজগুলি করি। এখানে ঘাসগুলি দেখেন, এই ঘাসগুলি আমরা কীভাবে করতে পারি। এখানে যে ঘাসগুলি আছে আমরা একটু জুম করে দেখে নিই যে ঘাসগুলি কীরকম। দেখেন সবই কিন্তু একই রকম কপি পেস্ট। ঠিক আছে, সবই কিন্তু একই রকম কপি পেস্ট। আর এগুলি কিন্তু আপনারা খুব স্মুথলিভাবে করতে পারেন, আমি জানি। এইভাবে কিন্তু আপনাদেরকে শিখিয়েছি ঘাসগুলি কিভাবে করবেন। ঠিক আছে, এটাকে আমরা মনে করেন তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আবারও দেখিয়ে দিচ্ছি। এখান থেকে একটা করলে বাকি সবগুলি করতে পারবেন। এটাকে আমরা একটা স্ক্রিনশট নিলাম। এবং আসলে জুম করে কাজ করাটা খুব কষ্ট। এটাকে আমরা একটা স্ক্রিনশট নিলাম। ঘাসগুলিকে আমরা স্ক্রিনশট নিয়ে জুম আউট করে দিচ্ছি। জুম আউট করে দিয়ে মনে করেন ঘাসগুলি এখন আমরা স্ক্রিনশট করেছি। এটা প্লাস আইকনে ক্লিক করলাম, ফ্রম গ্যালারি থেকে আমি স্ক্রিনশটটা নিয়ে আসলাম। আজকে একটা সিক্রেট বিষয় হচ্ছে এরকম, অনেক সময় মনে করো জুম ইন করে কাজ না করতে পারে, এটাকে আপনি আপনার স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে বা স্মুথলিভাবে কাজ করবেন। ওকে, আচ্ছা এখন দেখেন স্ক্রিনশট নিয়ে এটাকে আমরা জুম করলাম। জুম করে এখন আমরা কিন্তু এইভাবে জুম করে কাজ করলে কিন্তু আমরা খুব মজাভাবে করতে পারবো।
কিন্তু এখান থেকে জুম করলে কিন্তু আসলে খুব কষ্ট হয়ে যায়, তাই না? আচ্ছা, এখান থেকে আমরা ঘাসগুলি একটা বানাবো। এখান থেকে জুম করার দরকার নাই। ওকে, তো আমরা এটা একটু লক করে দিচ্ছি। এখান থেকে আমরা একটা ঘাস এটা অনুকরণ বাকি সবগুলি করব। কীভাবে করব দেখেন, এটা হচ্ছে মনে করেন এটা বেজিক টুলসের মাধ্যমে খুব সহজে করতে পারি। আচ্ছা, বেজিক টুলস নিলাম। বেজিক টুলস না হলে এই শেপের মাধ্যমে আমরা করতে পারি, শেপের মাধ্যমে আমরা খুব সহজ। আচ্ছা, বেজিক টুলস যেহেতু আছে আমরা বেজিক টুলসই করি। আমরা এটাকে ফলো করলাম, এই যে এটাকে বেজিক টুলস। আমরা এখানে আবার স্টকটা কমিয়ে দিচ্ছি, আর এখানে স্টক কালার হিসেবে আপাতত হোয়াইট নিচ্ছি। ওকে, আপাতত এইভাবে দিচ্ছি। হ্যান্ডেলটা একটু কমিয়ে আমরা এখানে একটু জুম দিব না, সমস্যা নেই, তাহলে আমাদের জুমটা প্লাস প্লাস হয়ে যাবে, তাহলে আমরা আরও স্মুথলি করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা জুম কিন্তু ডাবল নিতে পারি। কিবার সিক্রেট বিষয়টা কিন্তু আপনাদেরকে অলরেডি শেয়ার করে ফেলেছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা বেজিক টুলসে আরেকটা নেব, অ্যাঙ্কার পয়েন্ট এখানে। ওকে, অ্যাঙ্কার পয়েন্ট। এবার আমরা এইভাবে মার্চ করে ফেলবো। ঠিক আছে, এখন আমরা এখান থেকে আরেকটু জুম নিই, আরেকটু জুম নিয়ে মনের মতো কাজ করি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা একটু ক্লিক করলাম, তাহলে আমরা ডাবল জুম পাচ্ছি, তাই না? ডাবল জুম পাওয়া নেই, এটাকে আমরা আরও স্মুথলিভাবে কাজ করতে পারার একটা সুযোগ পাওয়া যায়। আচ্ছা, তাহলে আমরা এটাকে আমরা এখানে আনলাম। এই দুটোকে সমান করে দিতে পারি, নো প্রবলেম। এটা হচ্ছে আমাদের মূল। হয়ে গেছে, দেখছেন? এখন আপনার ঘাস কয়টা প্রয়োজন? যতগুলি ঘাস প্রয়োজন শুধু আপনি ঘাস লাগাবেন। আচ্ছা, আমরা আপাতত এখানে হোয়াইট কালার দিচ্ছি, ভেঙে বলেন না, হোয়াইট কালার দিচ্ছি বলতো না। এখন হোয়াইট কালার দিয়েছি। এখন আপনার যতগুলি ঘাস প্রয়োজন ততগুলি ঘাস লাগাবেন। ঠিক আছে, যতগুলি ঘাস প্রয়োজন আছে এখানে সবগুলি ঘাস একটা একটা করে লাগাইতে পারেন বা একাধিক লাগাইতে পারেন। আমরা দেখি জুম করে লাগাইতে পারি। প্রথম আমরা হোয়াইট কালার দিয়ে কাজ করি। এই যে এখানে একটা ঘাস, কপি, এটা আমরা ছোট করে দিলাম। এত অ্যাকুরেট রাখতে হবে না বাবা। কপি আগে, তারপর হচ্ছে মনে করেন বড় করি আমরা নিয়ে আগে কপি, তারপর হচ্ছে কপি, এখান থেকে ছোটো আছে একটু, আবার কপি দিলাম, ঠিক আছে। একটাকে আমাদেরকে 3D রোটেট করতে হবে। এটাকে কপি করলাম, কপি করার পর এটাকে 3D রোটেট করে নিলাম। এখান থেকে 3D রোটেট এইভাবে করে নিলাম। ওকে, আচ্ছা, 3D রোটেট যেটা করেছি আমরা এটাকে এইভাবে দেব। দেখেন কত সহজভাবে কিন্তু আমরা এটাকে করতে পারছি, তাই না?
তারপর হচ্ছে মনে করেন কপি, সাইজ মোটা লাগলে একটু ওখান থেকে মোটা করে দিতে পারেন। দেখেছেন মোটা করে পেয়েছি। এটাকে আবার কপি করলাম, ব্যাস। তারপর হচ্ছে এটাকে একটা কপি করলাম, তারপর এটাকে আরেকটা কপি করলাম, এটাকে আরেকটা কপি করে চিকন করে দিলাম, যেখানে একটা চিকন একটা বিষয় আছে এইভাবে চিকন করে দিব। ঠিক আছে, এটা একটু চিকন তো অবশ্য আস্তে বেচাল না খাই দেখে চিকন হয়ে গেছে। এভাবে ধরে একটু রোটেট করে নিব। তারপর হচ্ছে আরেকটা কপি করলাম, কপি করে অনেকগুলি ঘাস কিন্তু আমরা লাগিয়ে ফেলেছি, তাই না? আচ্ছা, তাহলে আমরা একটু এইভাবে করে আরেকটু দিকে যাই। আরও কয়েকটা ঘাস আছে এদিকে করে ফেলি, একটা একটা করে। ভালো লাগছে, সময় লাগবে যদিও, স্টেশন মানে কি সময় লুয়ে করা। এই যে কপি, আচ্ছা তাহলে এরপর হচ্ছে আরেকটা কপি, এখন এই দিকের গাছগুলি কিছু আছে লাগিয়ে ফেলি। কপি, আরেকটা হচ্ছে সুজা বাবা। এই সুজা বাবা, সুজা বাবা আবার কেন বোঝা হয়ে দাঁড়ালো? তারপর এটাকে আমরা এইটাই দিব। আচ্ছা, তাহলে আমাদের লিস্ট ঘাস মোটামুটি শেষ। আরও লাগলে আমরা এখান থেকে একটু কপি করেই মনে করেন সবগুলিকে আমরা এখন মার্চ করে ফেলব। ঠিক আছে, সবগুলি ঘাস আমরা এখন মার্চ করে ফেলব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 সবগুলিকে মার্চ করে ফেলি। মার্চ করার পর যদি মনে করেন আরও প্রয়োজন হয়, আমরা এটাকে কপি পেস্টের মাধ্যমে আচ্ছা একটা আমরা পৃথক রাখলাম। হ্যাঁ, এটা ব্যাকআপ হিসেবে রাখলাম, যদি আরও কোনো প্রয়োজন হয়। এটাকে আমরা মনে করেন কাজ শেষ। এখন থেকে আমাদের ঘাস কতগুলি হয়েছে আর কতগুলি লাগবে। এই কয়টা লাগিয়েছি, সম্ভবত আরও কিছু লাগবে, তাই না? এটাকে আমরা আপাতত মনে করেন কালারটা এখন চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা, কালারটা আমরা পরে চেঞ্জ করি। আপাতত দেখি ঘাস এখান থেকে একটু জুম করে দিই। ওকে, ঘাস কতগুলি লাগিয়েছে আর কতগুলি লাগবে দেখি। এতটুকু তো আছে, তাই না? এটাকে আমরা একটা কপি করে ফেলবো। এটাকে কপি করে এইভাবে রেখে দিলে আশা করি, অথবা একটু ক্রপ করে এখান থেকে একটু কিছু কেটে নিতে পারি। একটু কেটে নিলাম, কেটে নেওয়ার পর এটাকে আমরা এইভাবে রাখলাম। ওকে, হয়ে যাবে।
এখন আমরা সবগুলিকে মার্চ করে ফেলব। ওকে, সবগুলিকে মার্চ করে এখন আমরা কালার অ্যাপ্লাই করব। এখানে যে কালারটা আছে এই কালারটাই। তাহলে আমরা ঘাস কিন্তু অলরেডি তৈরি করে ফেলেছি। এখন অ্যাকুরেটভাবে তৈরি করার জন্য আমাদের যে কাজগুলি আছে আমরা এটাকে অ্যাপ্লাই করব। ঠিক আছে, অ্যাকুরেটভাবে হয়েছে কিনা। এটা হচ্ছে আমাদের আগে একটা ব্যাকআপ হিসেবে কাজ ছিল, এটাকে রাখি ব্যাকআপ হিসেবে আপাতত এটা থাকুক। আচ্ছা, এইটা দেখেন, বাস হয়ে গেছে। ঠিক আছে, আমাদের ঘাস লাগানো কিন্তু শেষ। এখন একটু জুম আউট করে ফেলি। এই হচ্ছে আমাদের ঘাস। দেখছেন, আমরা কিন্তু একদম অ্যাকুরেটভাবে ঘাস কিন্তু আমরা লাগিয়ে ফেলেছি। আচ্ছা, এর পরবর্তী ধাপে কী আছে দেখি আমরা যেগুলি করেছি আপাতত একটু। এরপরে আমাদের ঘাস লাগানো শেষ। এটা ব্যাকআপ হিসাবে যেটা আছে এটাকে একটু হাইড করে ফেলতে হবে। এটা ব্যাকআপ হিসাবে আছে, যদি সময় লাগে। ঘাস, পাথর আর হচ্ছে গাছ সবই লাগানো শেষ। এখন আমরা নদীর পানিটা আমরা তৈরি করব। এখন আমরা দেখব যে কোন কালার পানিটা বেশি আছে। যেটা বেশি আছে সেই কালারটা আমরা মৌলিকভাবে তৈরি করব, বাকিগুলিকে আমরা আংশিক হিসেবে দেব। এখন দেখি আছে বেশি আছে হচ্ছে আপনার হলো এই কালার পানিটা। ঠিক আছে, তাহলে আমরা এই কালারটাকে মৌলিক হিসেবে দিব। এখান থেকে মৌলিক হিসেবে দেওয়ার জন্য আশা করি এটা হচ্ছে পুরোটা একটা শেপ। এই শেপটা আমরা দিলাম এখান থেকে। ঠিক আছে, এতটুকু একটা শেপ। এটা কালারটাকে আমরা মনে করেন প্লাস এখানে ক্লিক করে এখান থেকে এই কালারটা দিয়ে দিব। এটা আমরা একদম সবার শেষে নিয়ে যাব। এখান থেকে আমরা এটাকে সবার শেষে, আমরা যে শেপটা আগে তৈরি করে ফেলেছিলাম এই শেপটা নিচে নিতে হবে। এই শেপটা নিচে নিয়েছি। ওকে, তাহলে দেখেন এটা আমাদের তৈরি। এখন হচ্ছে মাঝখানে যে পানিগুলি আছে দেখেন, এটাকে আমরা একটু ইয়ে করতে পারি। ওকে, তো এখন আমরা এটাকে লক করে, আরও কিছু কাজ আছে মাঝখানে, কিছু নদী আছে, নদীর কিছু অন্য কালার আছে, এটা আমরা অ্যাপ্লাই করব। এখন যে কাজগুলি আছে এটা আমরা অবশ্যই বেজিয়ারের মাধ্যমে করতে পারি, অথবা মনে করেন ড্রয়িং টুলের মাধ্যমে করতে পারি, আপনাদের ইচ্ছা। বাট খুব সময় নিয়ে যদি স্মুথলিভাবে করতে চান অবশ্যই বেজিয়ার টুলসের মাধ্যমে করবেন। বেজিয়ার টুলস, বাট আমি আপাতত সময়ের স্বল্পতার কারণে আমি এটাকে এর মাধ্যমে দেখাবো। এটাকে আমি ড্রয়িং টুলের মাধ্যমে দেখাবো। ওকে, তো এটাকে আমি মনে করেন ড্রয়িং টুলে গেলাম। ড্রয়িং টুলে যাওয়ার পর এখান থেকে মনে করেন এখান থেকে যে কোনো একটা জায়গা থেকে নিয়ে এইভাবে নিয়ে আসলে চলতে পারি, এইভাবে নিয়ে। বাট নো প্রবলেম, মাঝখানে যেগুলো আছে সেগুলো ছোটো ছোটো শেপ দিয়ে কাজ করে ফেলতে পারবো। ওকে, এটার জন্য কোনো এক্সট্রা কোনো কষ্ট করতে হবে না। তো ড্রয়িং টুলে একটু হালকা করে জুম করে দিচ্ছি। দেখেন এই ওয়াটারটা কতটুকু পর্যন্ত আছে, দেখেন এখান থেকে কোথা থেকে শুরু হয়েছে কোনো হদিস নাই। যেহেতু এখানে একটু সাদা কালার আছে, আচ্ছা একটু আমরা এখান থেকে এখান থেকে নিতে পারি। এখান থেকে নিয়ে এইভাবে গিয়ে বাস আমরা এইভাবে একটু এখান থেকে আমরা হিসেব করে দিতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে এই কালারটা। আচ্ছা, তাহলে আমরা কী করবো, এখান থেকে এই কালারটা কীভাবে নিব, আমরা প্রথমে প্লাস আইকনে ক্লিক করে আমরা এই কালারটা নিব এখান থেকে। ঠিক আছে, এখান থেকে এই কালারটা নিব। এখান থেকে কালারটা নেওয়ার পর আমরা ফিল সেট করে দিব। ফিল সেট করে দেওয়ার পর আমরা এখন ড্রয়িং টুলের মাধ্যমে আমাদের যে কাজটা আছে এটা কাজটা করে ফেলবো। ঠিক আছে, আপনারা বেজিয়ার টুলসে করতে পারেন, একটু সময় বেশি নিয়ে। দেখি আমাদের ড্রয়িংটা ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। ওকে, এবার একটু ট্রাই করে নিতে পারেন। ঠিক আছে, ওকে, এই কালারটা হবে।
আচ্ছা, আমরা এখন ড্রয়িং করা শুরু করে দিচ্ছি। যেহেতু এখান থেকে যে কোনো একটা জায়গা নিতে পারি, আমরা শুধু শেপের পিছনে ফেলে দিলে হয়ে যাবে। ওকে, তো আমরা এখান থেকে এটাকে এইভাবে নিলাম, এইভাবে নিয়ে এইভাবে নিয়ে মনে করেন এইভাবে গিয়ে আস্তে আস্তে ব্যাস আল্লে বললে ক্যারাবারে দেখাচ্ছে, তাই না? আমরা শেপের নিচে নিয়ে দেবো, ঠিক আছে? শেপের নিচে নিয়ে গেলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। ওকে, ডান। আমরা একটু জুম আউট করে দিচ্ছি। এখন আমরা নির্ধারিত শেপের নিচে এইটা থাকবে হচ্ছে একদম গাছেরও নিচে থাকবে, এটারও নিচে থাকবে, শুধুমাত্র ওইটার উপরে থাকবে। দেন হয়ে গেছে। আচ্ছা, এতক্ষণ আমরা কতটুকু কাজ করেছি দেখেন। আমরা যে কাজগুলি করেছি সেটা দেখার জন্য আমরা এটাকে, এই হচ্ছে আমাদের কাজ। ও সরি, আরেকটা, এই হচ্ছে আমাদের নদী। বাট এটা তো নদীর উপরে থাকবে, তাই না? হ্যাঁ, ঠিক আছে। এটা হচ্ছে আমরা কাজ করে ফেলেছি এতটুকু অলরেডি। যাই হোক, আমরা মোটামুটি অর্ধেকটা কাজ করে ফেলেছি। তারপর হচ্ছে দেখা যাক অবশেষে আমাদের সময় এসেছে। আমরা যে কাজগুলি করেছি অলরেডি মনে করেন একটু হাইড করে দিচ্ছি যেন বাকি কাজগুলি করতে পারি। ঘাসগুলিকে আপাতত ইয়ে করে দিচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে মনে করেন আমাদের এখন যে কাজগুলি তা হচ্ছে মনে করেন এখানে আমরা এখানে একটি কিছু একটা এখান থেকে মনে করেন একটা শেপ নিয়ে আমরা চিকনভাবে একটা দ্বীপ তৈরি করব। নদীর মাঝখানে একটা দ্বীপ আছে, তারপর হচ্ছে মনে করেন দ্বীপের মধ্যেই কিছু গাছ আছে, ঠিক আছে? তারপর আমরা হিলের যে পাহাড়ের যে কাজগুলি আছে, তারপর পাহাড়ে কাজ করে আমরা বাকি সূর্য কাজ করে এইটা আমরা সমাপ্তি করব, ঠিক আছে? তো এখন আমরা দ্বীপটা তৈরি করব। দ্বীপটা আমরা খুব সিম্পলভাবে তৈরি করে ফেলতে পারি। এখান থেকে বেজিয়ার টুলসের মাধ্যমে করতে পারি, আর শুধুমাত্র আচ্ছা আমরা এটাকে বেজিয়ার টুলসের মাধ্যমে করি। হ্যাঁ, বেজিয়ার টুলসের মাধ্যমে করি। আপাতত আমরা এটাকে বেজিয়ার টুলসে স্টকটা আমরা রাখবো কি হোয়াইট। স্টকটা একদম কমে দিলে হবে না, 1 রাখতে হবে। 1% রাখলাম। 1% রাখার পর এটাকে আমরা মনে করেন অ্যাঙ্কার পয়েন্ট, এখানে একটা রাখলাম। হ্যান্ডেলটা একটু কমে দিচ্ছি। এখানে একটা রাখলাম, তারপর প্লাস বেজিয়ার। ওকে, আর লাগবে না, মার্চ। এখন একটা জুম করে কাজ করতে হবে আমাদেরকে। জুম করলাম। ওকে, হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা বেজিয়ার টুলসের মাধ্যমে এটাকে আমরা এতটুকু করতে পারি, নো প্রবলেম। দুইটা অ্যাঙ্কার পয়েন্টকে যখন দুইটা হ্যান্ডেলকে যখন এক সমান রাখবেন তখন লাইনটা সোজা হবে, একদম মনে রাখতে হবে। এটা সোজা হয়েছে, এটাও কি সোজা হবে? না, এটা সোজা হবে। এতটুকু আমরা দ্বীপটাকে আমরা
ইলাস্ট্রেশন করে ফেললাম। দ্বীপের মধ্যে কিছু গাছ হবে, তাই না? এই গাছগুলি আমরা খুব সহজভাবে করব। আচ্ছা, দ্বীপটাকে তৈরি করে ফেলছি। দ্বীপের কালারটা কি হবে? দ্বীপের কালার এটাই হবে। ওকে, দ্বীপের কালার হবে এটা। স্টকটা নান হবে। আচ্ছা, দ্বীপটা আপাতত আমরা হোয়াইট রাখি, গাছগুলিকে আমরা হোয়াইট রাখবো। পরবর্তীতে আমরা সবগুলিকে মার্চ করে ঠিক করে ফেলব। আপাতত হোয়াইট রাখলাম। কেন রেখেছি এটা আপনাদের বলবো পরে। আপাতত হোয়াইট রাখি, জুম আউট করি, জুম আউট করবো। হ্যাঁ, আচ্ছা, কেন হোয়াইট করেছি আপাতত পরে বলছি আপনাদেরকে। এখানে যে গাছগুলি আছে ছোটো ছোটো, এই গাছগুলি আমরা কীভাবে করব দেখেন। আমরা প্লাস আইকনে ক্লিক করে আমাদের আগের যে গাছগুলি আছে সেখান থেকে এরকম যে গাছগুলি আছে এটার মাধ্যমে মতো করব। সেটা কীভাবে করতে পারি দেখেন। এখান থেকে সম্ভবত এই গাছটা আছে। হ্যাঁ, এখান থেকে সম্ভবত এই গাছটাই। তো এই গাছটা আমরা শুধুমাত্র এই গাছটা ইলাস্ট্রেশন করব। এই একটা গাছে আমরা ইলাস্ট্রেশন করে বাকি সবগুলি কাজ করব। ঠিক আছে, তো এটাকে মনে করেন ইলাস্ট্রেশন করার জন্য খুব বেশি কঠিন কোনো কিছু না। আমরা আপাতত এটাকে এটা দিলাম, ডিফল্ট একটা কালার দিলাম। ডিফল্ট কালার বলতে আমরা এটা এই কালার দিতে পারি। কালার আমরা চেঞ্জ করতে পারবো, নো প্রবলেম। ওকে, এখানে এই যে টুকটা খালি বা লেগুলো আছে এগুলি মনে করেন খুব কঠিন কোনো কিছু না, বা এটা না দিলে প্রবলেম নেই, এরপর দিতে পারেন, নো প্রবলেম। আচ্ছা, তারপর গাছের একটা ডিম দিলাম। এখানে আর বেশি কিছু লাগবে না। সব যেহেতু এক কালারে হবে। ওকে, আমরা এখানে এই কালারটাই দিলাম। মাঝখানে বিষয়গুলি খালি করার জন্য আমরা যা করতে পারি তা হচ্ছে মনে করেন আমরা এখান থেকে শেপ নিতে পারি। শেপ নেওয়ার পর আমরা এখান থেকে এই শেপটা নিতে পারি। শেপটা নেওয়ার পর টুকটাক মানে স্পেস রাখার জন্য কিছুটা। হ্যাঁ, ঠিক আছে, কপি করলাম, কপি করে একটু ছোটো রাখলাম, এভাবে একটা দিলাম, বা এটাকে একটু ছোটো করতে পারি। বাস, এখন এটাকে মার্চ করে ফেলবো। মার্চ করে হোয়াইটটাকে রিমুভ করে দিব। হোয়াইটটাকে রিমুভ করে দিয়ে কালারটা হোয়াইট করে ফেলবো। এটা আমাদের দরকার নেই আপাতত, এটা আমাদের আপাতত দরকার নেই। ঠিক আছে, তো এটাকে মার্চ করলাম না, এটা এখন এটাকে আমরা হোয়াইট কালারটাকে রিমুভ করে দিব। এখান থেকে ইরেজ কালার হোয়াইটটাকে রিমুভ হয়ে গেছে, মানে এটাকে ট্রান্সপারেন্ট হয়ে গেছে। ট্রান্সপারেন্ট করে যাওয়ার পর এখন আমরা এই কালারটাকে আমরা একদম হোয়াইট করে ফেলবো। আপাতত আমরা কালার ওইটাই হবে, ব্ল্যাকই হবে। এখন আমরা এটাকে জুম করে মনে করেন ওই গাছগুলির জায়গায় জায়গায় বসিয়ে দেব। ঠিক আছে, অবশ্যই ছোটো করতে হবে।
এখন আমরা একটু জুম করব, এটাকে আরও ছোটো করতে হবে। ঠিক আছে, একটা একটা করে আমরা বসিয়ে দিই। এদের আছে এরকম, আমাদের ডান দিকে, নো প্রবলেম। একটা ছোট করি। আমরা এটাকে একটু লক করে ফেলি, হ্যাঁ, যাতে নাড়াচাড়া না করে। কপি, এটা কপি, বড়গুলি আপাতত কপি করছি, ছোটোগুলি বড় করবো, ছোটো বানাবো পরে। ঠিক আছে, কপি, 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 সাইজ একটু ছোটো হবে এখন। কপি, হ্যাঁ, শুধু আমরা ছোটোগুলি করেছি, তাই তো। কপি, মোটামুটি অনেকগুলি ঘাস আমরা লাগিয়ে ফেলেছি। দেখি আরেকটু দিয়ে যাই, বেশি একটা লাগবে না। জুম তো আর হবে না, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে বড়গুলি আগে করি। কপি, 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 একটু ছোটো করি, এবার ছোটো হবে কিছু। এখান থেকে আমরা ছোটো নিতে পারি। ওকে, আচ্ছা, যতটুকু হয়েছে আর বেশি লাগবে না। এরপর যদি আপনার পুরোপুরি গাছ সব দিতে চান, দিতে পারেন, নো প্রবলেম। আচ্ছা, তাহলে আমরা এই সবগুলিকে আমরা এখানে একটু মার্জ করে ফেলবো একসাথে। জুম আউট করতে হবে অবশ্যই। ঠিক আছে, জুম আউট করে আমরা সবগুলিকে একটু মার্জ করে ফেলবো। 6, 7, 8, 9, 10, 11, 12, বাস। এ হচ্ছে আমাদের ঘাস, সরি, গাছ, আর হচ্ছে
তো এখন আমরা যদি কালারটা দিয়ে দিই, অ্যাপ্লাই করে দিই, ব্যাস হয়ে গেছে। এখন আমরা এই কালারটা যদি এভাবে দিয়ে দিই, বাস। এখানে একটা গাছ আছে। আচ্ছা, এটা এই গাছটা যাই হোক, হতভাগের গাছ, যাই হোক যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। তারপর দেখেন গাছের নিচে কিছুটা রিফ্লেকশন আছে, তাই না? ওই রিফ্লেকশনগুলো আমরা কীভাবে তৈরি করবো দেখেন, খুব সহজভাবে করতে পারি। রিফ্লেকশনের যে কালারটা আছে, আমরা এটাকে দেখেন, আমরা এই রিফ্লেকশনটা যেটা আছে, রিফ্লেকশনটা আমরা খুব সহজভাবে করতে পারি। এটাকে আমরা মনে করবো প্রথমে এটাকে 3D রোটেট করবো, ঠিক আছে? এটা 3D রোটেটের মাধ্যমে উপর থেকে নিচে, এই উপর থেকে নিচ করলাম। এখন এটাকে মনে করেন যেভাবে আছে সেভাবেই নিচে নামে দিব। নিচে নামিয়ে দেওয়ার পর এখানে বেশ কিছুটা অংশ আমাদের কেটে ফেলতে হবে, ঠিক আছে? কিছুটা অংশ আমাদেরকে কেটে ফেলতে হবে। এখানে কিন্তু পুরোপুরিটা নাই, হ্যাঁ, ওখান থেকে শুধুমাত্র আমরা গাছের যে একটু কিছুটা অংশ, সেই অংশটুকু আমরা কেটে ফেলতে পারি। অথবা মনে করেন আমরা এটাকে কেটে দরকার নেই, এটা আমরা এই লেয়ারের ভিতরে ঢুকিয়ে দিব, ঠিক আছে? এটা হচ্ছে মনে করেন আমাদের প্রথম লেয়ার না, আমরা এটাকে দ্বিতীয় লেয়ার নিচে নিয়ে আসবো। ও সরি, একটা ভুল হয়ে গেছে, আমরা এটাকে কপি না করে রিফ্লেকশন করে ফেলেছি। আমরা একটু বাইরে যাই, এখন ঠিক আছে। এটাকে কপি করতে হবে ফার্স্ট টাইম। কপি করলাম, কপি করার পর এটাকে হুবহু এই যে জায়গা আছে সেই জায়গায় নেই। একটু নির্বিষ হতে পারে, প্রবলেম নেই। এখন আমরা কি করব, এই লেয়ারটাকে এটা নিচে নিয়ে আসবো। নিচে এই লেয়ারটাকে নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে আসার পর এখান থেকে আমরা এটা কী করবো, 3D রোটেট করব। 3D রোটেট মানে এইভাবে ঘুরিয়ে দিব। ঘুরিয়ে দেওয়ার পর এটা যেহেতু এই নিচের লেয়ারে আছে, কালারটা আমরা মনে করেন আপাতত রিফ্লেকশনের যে কালারটা আছে এটাও দিতে পারি, অথবা যদি নিজস্বভাবে দিতে চাই, এখান থেকে দেওয়ার জন্য মনে করেন কপিতে আমরা ওয়াটারের যে কালারটা দিয়েছিলাম, ঠিক আছে? ওয়াটারে কালার দিয়েছিলাম এটা, তাই না? এই কালারটা দেওয়ার পর আমরা একটু অপাসিটি কমিয়ে দিব, তাহলে এটা ওয়াটার কালার হয়ে যাবে। একটু অপাসিটি কমিয়ে দেবো, সিক্রেট বিষয়, ঠিক আছে? ওয়াটারের যে কালারটা আছে এটা থেকে অপাসিটি কমিয়ে দেবেন, মানে কি এটাকে ওয়াটার কালার হয়ে যাও। আচ্ছা, আমরা এটাকে আগেরটাকে একটু লক করে দিচ্ছি, ঠিক আছে? আগেরটাকে লক, হ্যাঁ। আচ্ছা, এটাকে একটু আমাদের মতো করার জন্য আমরা তাদের কাজগুলো একটু হাইড করে দিচ্ছি, যেন আমরা সুবিধা মতো করতে পারি, ঠিক আছে? আমাদের ওয়াটারগুলো একটু অন করেছি, হচ্ছে আমাদের ওয়াটার। সম্ভবত কালারটা দেখা যাচ্ছে না, তাহলে আমরা এই কালারটাকে কী করব, ওয়াটার কালার থেকে আমরা এই কালারটা দিয়ে দেব। হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে। সরি, এটা এখন আমরা এটাকে একটু অপাসিটি কমাই দিব, তাহলে রিফ্লেকশন কিন্তু
তৈরি হয়ে যাচ্ছে। তো এখন এটাকে করার জন্য আমরা একটু জুম করি, জুম করে এখন যদি আমরা বসাই, দেখেন আমরা এখান থেকে কিছু অংশ, এটা থেকে কিছু অংশ আমরা কেটে ফেলতে পারি। হ্যাঁ, এখান থেকে কিছু অংশ কীভাবে কাটবো, এটা থেকে এখান থেকে মনে করেন কিছু অংশ আমাকে বাদ দিতে হবে। এটা কয়েকভাবে বাদ দিতে পারেন, বেজিয়ার টুলসে মানে শেপের মাধ্যমে দিতে পারেন। তবে আমরা এখান থেকে মাস্কিংয়ের মাধ্যমে কিছু একটা বাদ দেবো। মাস্কিংয়ের একটা মজার বিষয় দেখাবো, দেখেন আপনাদেরকে মাস্ক, ঠিক আছে। এখান থেকে মাস্কিং, এই যে মাস্কিংটা আমরা কীভাবে করে দেখেন, এটা বেজিয়ার টুলসের মধ্যে 4টা অ্যাঙ্কার পয়েন্ট দেওয়া আছে। আমাদের অ্যাঙ্কার পয়েন্ট অনুযায়ী এটা মাস্কিং হয়ে যাবে। আমরা চাচ্ছি উপরের অংশটুকু থাকবে, নিচের অংশটুকু, এটা ভিতরে যতটুকু আছে ততটুকু রিমুভ করে ফেলবে। আমাদের আসলে ঘাস, হ্যাঁ দেখেন আমরা যদি এনেবল দিই রিমুভ হয়ে গেছে। ওকে, আমরা কিন্তু মাস্কিং করে ফেলেছি, বেশ একটা অংশ আমরা মাস্কিং করে ফেলেছি। এখন যদি আমরা দিই, একটু রোটেট করে দিতে পারি, ব্যাস হয়ে গেছে। দেখেন আমাদের ওয়াটার যে একটা রিফ্লেকশনটা, এটা কিন্তু আমরা আমাদের নিজস্বভাবে তৈরি করে ফেলেছি। ওকে, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের এখন হিল পাহাড় তৈরি করতে হবে, ঠিক আছে। এখানে কিছু যে একটা আলো টালো এগুলো আপনারা তৈরি করতে ফেলতে পারবেন, এটা নিয়ে মনে করেন সময় দিচ্ছি না। ওকে, তাহলে আমরা এতটুকু করলাম। তো এখন আমরা হিলটা তৈরি করব। হিলটা তৈরি করার জন্য আমরা এখন আপাতত আমাদের কাজগুলিকে একটু হাইড করে দিচ্ছি। সবগুলোকে একটু হাইড করে দিচ্ছি যেন মনে করেন আমরা কপি করতে পারি সহজে। ওকে, এখন হিলের বিষয়টা এখন হচ্ছে আমার মনে হয় বেজিয়ার টুলস লাগবে না, আপনারা বেজিয়ার টুলসে একুরেটভাবে কাজ করতে পারবেন। বাট আমি আপাতত বেজিয়ার টুলসে করছি না, এখানে আমি মনে করি বেজিয়ার টুলস লাগবে না। এখানে হিলগুলি মধ্যে যে ডোরাগুলি আছে এগুলি একটা কাজও আমি বেজিয়ার টুলসে করবো না, ঠিক আছে। হিলগুলি এখান থেকে তৈরি করব, হিলগুলি এখান থেকে তৈরি করে নিচে পাঠিয়ে দিব, ঠিক আছে, একদম নিচে পাঠিয়ে দিব। আচ্ছা, হিলগুলি আমরা তৈরি করি তাহলে। বেজিয়ার টুলস নিতে পারেন আপনারা, বাট আমি আপাতত বেজিয়ার টুলস ছাড়াই কাজ করব। বাকি অন্যান্য যে জিনিসগুলো আছে এখানে ডোরার যে বিষয়গুলি আছে টুকটাক আদার্স, এখানে কিন্তু অনেকগুলি কালার, দেখেন আপনি একটু জুম করে দেখে আপনাকে, এখানে কিন্তু দেখেন হিলের মধ্যে পাহাড়ের মধ্যে এখানে আছে কটা, 1 2 3 3টা কালার আছে, ঠিক আছে। 3টা কালার আছে মানে আপনাকে 3টা পৃথক শেপ কাজ করতে হবে। যদিও এটা বেজিয়ার টুলসে কাজ করলে একটু মনে করেন অনেক স্মুথ হইতো। দেখি কীভাবে কী করতে পারি। আরেকটা হচ্ছে জিনিস দেখেন,
এই পাহাড়টাকে ঢেকে ফেলেছি। যে পাহাড়টাকে ঢেকে ফেলেছি এটা মনে করেন আমাদের খুব বেশি একটা কঠিন লাগবে না, কিন্তু আমরা মনে করি নিজের অংশটুকু হাল্লেবাল্লি করে কাজ করে ফেলতে পারবো, ঠিক আছে। কিন্তু যেই পাহাড়টা উপরে আছে এটাকে আমাদের খুব সুন্দরভাবে কাজ করতে হবে। ওকে, তো এটা ভিজিএ টুলসে কাজ করা লাগবে, না হলে সুন্দর হবে না। আমরা একটু এখানে একটু কষ্ট করতে হবে বাবা। সব কষ্ট যদি না করি, এভাবে যদি অলস হয়ে যায় তাহলে কিন্তু হবে না। একটু বেজিক টুলস লাগবে আমাদেরকে এই মুহূর্তে একটু। ওকে, তো আমরা বেজিক টুলস নিলাম, শুরু করলাম। আচ্ছা, বেজিক টুলসের আগে আমাদের একটু জুম আউট করে বেজিক টুলস নিতে হবে, ঠিক আছে। জুম আউট করে বেজিক টুলসটা নিতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখন বেজিয়ার টুলস নেই, বেজিয়ার চলে গেলাম। বেজিয়ার টুলস থেকে এখান থেকে অ্যাঙ্কার পয়েন্টটাকে প্রথমে আমরা লাইনটাকে চিকন করে নিচ্ছি, স্টকটাকে চিকন করে নিচ্ছি। স্টক কালারটা আমরা এই কালার দিই, ডিফল্ট একটা, হ্যাঁ আমরা এই কালারটা দিয়ে কাজ করি। এখানে হোয়াইট কালার দিয়েও কাজ করতে পারি কিনা দেখি তো। যেহেতু হোয়াইট কালার এখানে আছে, হোয়াইট কালার দিয়েও কাজ করতে পারবো। এখানে আমরা হোয়াইট কালার দিয়ে কাজ করবি, হ্যাঁ। ওকে, তো প্রাথমিকভাবে আমরা বেজিয়ার টুলসে একটু সিয়া করে নিই, হ্যান্ডেলগুলো একটু ঠিক করে নিই। এটা আসছে এখান থেকে, না কালারটা চেঞ্জ করতে হবে। কালারটা কোন কালার দেওয়া যায়? রেডও না, গ্রিন নো, হ্যাঁ এটা চলছে। আমরা ইয়েলো দিলাম এখানে। ওকে, আচ্ছা তাহলে আমাদের অ্যাঙ্কার পয়েন্ট, হ্যান্ডেলটা একটু ছোটো করে নিচ্ছি। অ্যাঙ্কার পয়েন্ট আপাতত এখানে যেখানে যেটা লাগবে সেখানে সেটা দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা অ্যাঙ্কার পয়েন্ট প্লাস অ্যাঙ্কার পয়েন্ট দিলাম। আচ্ছা, এখানে একটা, অ্যাঙ্কার পয়েন্টগুলি আনুমানিকভাবে দিতে থাকি আমরা। ওকে, তারপর হচ্ছে তারপর সমান সমান হবে, তারপর হবে মার্চ। তারপর মার্চ করে ফেলি এখান থেকে। এখন এডিট করতে হবে, হ্যাঁ। মৌলিক পাহাড়টা আমরা সময় লাগবে যদিও, বাট এর মধ্যে একটা মজা আছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এটাকে এডিট করার জন্য অবশ্যই এখানে ক্লিক করতে হবে। এখন এডিট করা শুরু করি আমরা। জুম ইন, দেন এডিট। তো জুম ইন জুম আউট ছাড়া কিন্তু এডিট করতে যান না, পারবেন না। হ্যান্ডেলটা আমরা এখান থেকে কোনো কাজ নাই, আমাদের কাজ হচ্ছে এখান থেকে ফার্স্ট অ্যাঙ্কার পয়েন্ট হচ্ছে এখানে। আপনাদেরকে বলেছি যে লাইনগুলি সোজা করার জন্য দুইটা হ্যান্ডেল একসাথে মিলিয়ে দেবেন, তাহলে লাইন সোজা হয়ে যাবে।
আচ্ছা, দুইটা হ্যান্ডেল একত্রে করে দিলাম মানে কি লাইন সোজা হয়ে গেছে। একটু জুমটা অ্যাঙ্কার পয়েন্টটা ঠিক মতো আগে বসায় নেবেন, তারপর কাজ করবেন। অ্যাঙ্কার পয়েন্টটা আছে কিনা ঠিক মতো আছে। লাইনের উপর বসে দিলে কিন্তু লাইন সোজা হয়ে যাবে। ওকে, তারপর এটা ঠিক আছে কিনা। ওকে, এটা ঠিক আছে। তারপর একটু দিকে আসতে হবে। অ্যাঙ্কার পয়েন্টটা ঠিক মতো বসিয়ে নিয়ে কাজ করতে হবে। ওকে, দুইটা অ্যাঙ্কার হ্যান্ডেল একসাথে মিলিয়ে দিলে কিন্তু লাইন সোজা হয়ে যাবে, বুঝছেন? তারপর হচ্ছে আমরা এখানে আসবো। আচ্ছা, এখানে এতটুকু কাজ শেষ। তারপর এখানে অ্যাঙ্কার পয়েন্টটা ঠিক মতো বসিয়ে নিই। ওকে, তারপরে এখানে কাজটা করে ফেলি। এটা শেষ। এটাও খুব সহজে করে ফেললাম। এটাও শেষ। তারপর অ্যাঙ্কার পয়েন্টটা ঠিক মতো বসিয়ে নেবেন। দুইটা হ্যান্ডেল একত্র করে মানেই লাইন সোজা হয়ে যাওয়া। ওকে, আচ্ছা, আমরা মোটামুটি অনেকটা এই পাহাড়ে চলে এসেছি। এই পাহাড়গুলি তো ওই গাছের নিচে, ঠিক আছে? আমরা পাহাড়গুলি কাজ করে গাছের নিচে দিয়ে দিব, আর বাকি ভিতরের টুকটাকগুলি আমরা ড্রয়িং টুলের মাধ্যমে করে ফেলব। ভিতরে বাঘের মতো যে ডোরা কাটাগুলি আছে এগুলো আমরা ড্রয়িং টুলে করে ফেলব। আর কিছু লাগবে? সম্ভবত আর কিছু লাগবে না। তবে নদীর কিছুটা ছাপ আছে এখানে, তাহলে আমরা মনে করেন আমরা এখান থেকে আচ্ছা, একদম যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। এখান থেকে একটু উলটপালট হয়ে গেছে, তাই না? ওকে, নো প্রবলেম।
যাই হোক, আমরা পাহাড়টা যতটুকু করেছি, এখন আমরা এটাকে কালার অ্যাপ্লাই করব। কালার অ্যাপ্লাই করে প্লাস আইকনে ক্লিক করে এখানে যে কালারটা আছে এই কালারটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে মনে করেন স্টকটা নাম করে দিলাম। এখন পাহাড় তো করে ফেলেছি, পাহাড়ের কিছু ডোরা কাটা কাজ আছে, এগুলি করতে হবে। ওকে, ডোরা কাটা কাজগুলো আমরা বেজি টুলস আমরা এর মাধ্যমে করবো, ড্রয়িং টুলের মাধ্যমে করব। তারপর হচ্ছে এই পাহাড়ের কাজ শেষে আমরা ওই পাহাড়ে যাব। ঠিক আছে, ওই পাহাড়টা বেশি একটু সময় লাগবে না, যেহেতু ওইটা দিচ্ছে। এই পাহাড়ে ডোরা কাটার কাজগুলো আমরা কীভাবে করবো দেখেন। প্রথম হচ্ছে আমরা এখানটাকে একটু হাইড করে দিচ্ছি। পৃথক পৃথক যে কালারগুলি আছে দেখেন, আমরা এখান থেকে প্রথম ডোরা কাটার জন্য মনে করেন এই কালারের কাজ করব, তারপর হচ্ছে আমরা এই কালারের কাজ করব। ঠিক আছে, তো এখন বেজিয়ার টুলস নিয়ে কাজ করলে সবচেয়ে স্মুথ হতো। আচ্ছা, এখান থেকে আমরা ডোরা কাটার যে কাজগুলি আছে আমরা আমাদের মতো করি, এদের মতো না করি, তাহলে স্মুথ হবে। আচ্ছা, টুকটাক যদি কিছু থাকে আমরা নদীর পিছনে ফেলে দেবো ওইটাকে, পাহাড়টাকে। আচ্ছা, এখন এর জন্য আমরা যা করতে পারি, বেজিয়ার টুলস নিয়ে কাজ করলে অনেকটা ইয়ে হতো। আচ্ছা ঠিক আছে, আমরা ড্রয়িং টুলে করি। ওকে, এটা আমরা ড্রয়িং টুলে করব। একটু জুম করে দিচ্ছি। প্রথম আছে এই কাজটা, একটা বেজিয়ার টুলসে কাজ করলে বেটার হতো। না, ড্রয়িং টুলে করি আমরা, সময় খুব অল্প তো। মাথা এখানে ক্লিক করে আমরা এখান থেকে এই কালারটা নেব। ঠিক আছে, নেওয়ার পর আমরা এখানে ক্লিক করলাম, পেন সাইজটা কমিয়ে দিলাম, ফিল ইন সাইড। এখান থেকে শুধু মতন আমরা ড্রয়িং করব। আপনার বেজিয়ার টুলসে করবেন যেন এটা অ্যাকুরেট হয়, বাট আমার সময় অল্প তো, এই জন্য আমি বেজিয়ার টুলসে করছি না আপাতত। আমরা এখান থেকে ড্রয়িং করা শুরু করলাম। এখান থেকে ড্রয়িং করতে হবে না, গাছের নিচে পড়ে যাবে তো, এখান থেকে ড্রয়িং করতে হবে না। ঠিক আছে, এখান থেকে করতে পারি। আচ্ছা, এখান থেকে যা টুকটাক যেগুলো আছে আমরা পরে বসে নেব। এখানে এতটুকু করলাম, তারপরে দেখি কি আছে, দেখি এদিক থেকে এখানে বেশি একটা নাই, ওইখানে আছে। আচ্ছা, এই বিষয়গুলো আপনারা কিন্তু বেজিয়ার টুলসে করে ফেলতে পারবেন। হ্যাঁ, আমি আসলে সময় খুব বেশি একটা হয়ে যাচ্ছে, আপনারা জুম ইন করে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনারা স্মুথলি করতে পারবেন না। তাই সেই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। এখন আমি মূল পাহাড়গুলি শেষ করে ফেলি, এরপর দেখ টুকটাক করে ফেলি। কী করবো, আমার সৌন্দর্য লাগছে না আসলে। আমি আসলে হাল্লেবালি করে করি, আপনারা সুন্দর মতো করেন। ওকে, এরপর ড্রয়িং টুলে যাচ্ছি। ড্রয়িং টুলে যাওয়ার পর ফিল ইনসাইড, কালারটা অবশ্যই আমরা এটাই দেবো।
তারপর হচ্ছে এখান থেকে এতটুকু দিলাম। তারপর আর আছে কিনা দেখি, এখান থেকে কিছু আছে। ওকে, এখান থেকে এতটুকু দিলাম, হয়তো আর নাই। আচ্ছা, তারপরে এখান থেকে এটাকে জুম আউট করে ফেলছি। এখান থেকে আরও কিছু কাজ আছে, দেখেন আরও কয়েকটা কালারের কাজ আছে। বেজিক টুলসগুলো আসলে খুব একটা স্মুথ হতো। ক্লাসটা কয় মিনিট হয়েছে? চেয়েছিলাম 1 ঘন্টার মধ্যে শেষ করে দিব আসলে। আচ্ছা, এগুলি আপনার বেজিক টুলসে করে হ্যাঁ খুব স্মুথলি ব্যবহার করতে পারবেন। আপাতত আমি পরবর্তী পাহাড়ের কাজটা শেষ করে ফেলছি। ওকে, দিক নির্দেশনা যতটুকু হয়েছে আপনার বুঝলেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা আমাদের পাহাড় যেটা আছে এটাকে একটু নিচে নিতে হবে অবশ্যই। এটা মোটামুটি ঠিক আছে। আর একটু কোর্স করেছিলাম, ওইটা কেটে গেছে। আচ্ছা, আর একটু করি এখান থেকে ফিল ইনসাইড। আমার মতো করে কিছু একটা হালিবালি করলাম। আচ্ছা, যাই হোক, এই পাহাড়টা এই দুইটাকে মার্চ করে ফেলবো। পরবর্তী পাহাড়টাকে আমরা করছি। এটাকে আমরা একদম নদীর নিচে নিয়ে যাব। ওকে, এখান থেকে ধরে আমাদের নদীর যে অংশটা আছে এই নদীর অংশের নিচে নিয়ে যাবো একটাকে। ওকে, নদীর নিচে অংশ থাকবে। আচ্ছা, তাহলে এরপরে হচ্ছে এরপর হচ্ছে আমাদের সেকেন্ডের যে পাহাড়টা আছে ওইটা আমরা করে ফেলি। ওইটা আমরা বেজিক টুলসে করবো না, ড্রয়িং টুলে করবো। আসলে সময় খুব অল্প, অনেক বেশি সময় হয়ে যাচ্ছে। বাকি আপনাদেরকে তো সব কিছু বলে দিয়েছি, তাই না? এইগুলো আপনার একটু সময় নিয়ে করলে কিন্তু একদম স্মুথলি হবে। হ্যাঁ, বাকি এখান থেকে আর কোনো বিষয় নাই যেটা আমি মনে করলাম আপনাকে লুকাচ্ছি। যেটা যতটুকু সেভাবে বলে দিচ্ছি সেটা। এরপর আমাদের যে পাহাড়টা আছে ওইটা আমরা একটু করবো। ঠিক আছে, আমরা এই পাহাড়টা কী করবো, ড্রয়িং টুলের মাধ্যমে করবো। ব্যাগ দেওয়ার কারণে মনে করেন পুরো সব কিছু বেশ লেগে গেছে। আচ্ছা, এটাকে পরে নিচে আনছি, নো প্রবলেম। কত হাইট থাকুক। তারপর মাঝখানে একটা লাইনের কাজ আছে, এটা আপনাদেরকে দেখে দেবো ইনশাল্লাহ, নো প্রবলেম। এটা কীভাবে করেছেন, এটা একটা বেজিক টুলস দিয়ে বাস একটু আলোটা বাড়িয়ে দিয়েছি।
আচ্ছা, ড্রয়িং টুলের মাধ্যমে আমি যতটুকু করবো অতটুকু এতটুকু অংশ করবো। এটা কালারটাকে ফার্স্ট স্টেপ আমি নিয়ে নিচ্ছি প্লাস আইকনের মাধ্যমে। এই কালারটা হবে, তাই না? ওকে, কালারটাকে আমি নিয়েছি, ফিল ইনসাইড, পেন সাইজ কমাই দিলাম। বাস এখন এটাকে ড্রয়িং করবো এইভাবে গিয়ে, বাস এইভাবে যাওয়ার পর নিচে থাকবে, নো প্রবলেম। ঠিক আছে, আমরা একটা পাহাড় তৈরি করে ফেললাম। পাহাড়ের বাকি যে কাজগুলি আছে টুকটাক এগুলো আপনারা করে নিন। হয়ে গেছে, তাই না? যতটুকু হয়েছে বাকি এই কাজটা আপনাদেরকে আমি করে দেখাই। যেটা হচ্ছে মনে করেন আমরা এই যে এখানে যদি একটা হাইড করেছি, তা হচ্ছে এখানে যে ইয়ারটা একটু ঝকঝক করতেছে না, এটা মনে করেন বেজিয়ার টুলসের মাধ্যমে আমি এটা করে দেখি আপনাদেরকে। বাকিগুলো তো আপনারা করতে পারবেন, এটা নয় আমি আপনাদেরকে করে দেখাই। একটু জুম আউট করে দিচ্ছি। জুম আউট করে দেওয়ার পর এখান থেকে মনে করেন আমি বেজিয়ার টুলস নেব। বেজিয়ার টুলস নিয়ে এটা আপাতত মনে করেন একটু চকচক করার জন্য বেজিয়ার টুলসে এখান থেকে শুধুমাত্র স্টক থাকবে। হ্যাঁ, স্টকটাই আমরা কাজ করব। এখানে স্টকটাই সব, ঠিক আছে? পুরো কাজটা হবে স্টকটাকে ঘিরে। স্টকের কালারটা দেবো কি, যেটা দেবো সেটা, যেটা দিব সেটাই মানে এই কাজটা, এই কাজটা এটাই দিই আমরা। ঠিক আছে, ওকে। এখানে কয়টা হবে দেখে নিই। স্টকটাকে এখানে আরও কমাইতে হবে। হ্যাঁ, যেহেতু এটাই আমাদের স্টকটাকে আমরা এখানে 1 দিব। আর কালার যেটা আছে স্টকের মধ্যে আমরা সম্ভবত এখান থেকে যে সূর্যের কালারটা আছে না, কালারটা দিব। আচ্ছা, এই কালারটাই আমরা দিই। হ্যাঁ, এটাই একদম পারফেক্ট। তো আমরা আরও কয়েকটা বেজিয়ার প্লাস করব। 1 2 3 4 5 প্লাস এখান থেকে এতটুকু। তবে আমরা এখানে মার্চ করবো না, যেহেতু আমাদের ফিল কালার কোনো কাজ নেই, এটাই আমরা কাজ করবো এতটুকু, তাহলে হয়ে যাবে। একটু জুম করে নিচ্ছি। জুম করে নেওয়ার পর আমরা এটাকে মনে করেন অ্যাঙ্কার পয়েন্টগুলো ঠিক মতো বসে নেব। ওকে, তারপর পরে এটা একটু বাম দিকে যাব। বাম দিকে যাওয়ার পর এখানে অ্যাঙ্কার পয়েন্ট অতিরিক্ত হয়ে গেছে একটা, প্রবলেম নেই। অ্যাঙ্কার পয়েন্ট অতিরিক্ত হয়ে গেলে আমরা এটাকে ধরে এখানে ক্রস দিব, তাহলে মাইনাস হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এটা কিন্তু তৈরি করে ফেলেছি। বাস ডান। জুম আউট করে ফেলি।
ডান। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমরা খুব সহজেই করে ফেলেছি। এখন তিনটাকে আমরা মার্চ করে দিব, এই তিনটাকে আমরা মার্চ করে ফেলব। 1 2 3, এটাকে মার্চ করে এগুলিকে আমরা মনে করেন এটাকে আমরা নদীর পিছনে নিয়ে দেবো, মনে আছে তো? একদম নদীর নিচে নিয়ে আসবো। আচ্ছা, আমরা প্রিভিউটা পরে দেখব ইনশাল্লাহ। এখন হচ্ছে আমরা সূর্যটা তৈরি করব। সূর্যটা তৈরি করে বাকি যেগুলি আছে এগুলি কোনো ব্যাপার না, এগুলো আপনারা তৈরি করতে পারবেন। সূর্যটা তৈরি করে আমাদের এই প্রজেক্টটা শেষ করে দিব। ওকে, আচ্ছা আমরা এটাকে হাইড করে দিচ্ছি। সূর্যটা তৈরি করার জন্য এরকম আসলে মনে করেন এখানে কয়েকটা, এখান থেকে মনে করেন দেখেন এটাকে আমরা কীভাবে করি। এটা আমরা মনে করেন শেপ নিলাম। প্রথম শেপ নেওয়ার পর এখানে কয়টা আছে দেখেন, 1 2 3টা আছে, বেশি না, 4টা আছে। 1 2 3 4, 4টা আছে, তাই না? তো এটাকে আমরা সহজে কিভাবে করতে পারি দেখেন। রিলেটিভ পজিশন টুলস, ফার্স্ট 10, এখান থেকে আমরা একটা কালার নিব, বেশি কালার না, শুধুমাত্র একটা কালার নেব। ঠিক আছে, রিলেটিভ পজিশনটা খেয়াল রাখবেন, শুধুমাত্র মাঝখানে যে কালারটা আছে সেটা নেব। এখান থেকে শুধুমাত্র মাঝখানে যে কালারটা আছে সম্ভবত এই কালার, এরপর প্লাস আইকনে ক্লিক করি, এই কালারটা নেব। ঠিক আছে, বাকিটা আমরা এইভাবে নিতে পারবো। ওকে, এটা করলাম। এটা করার পর আমরা কপি দিলাম। কপি দেওয়ার পর একটু বড় করব। কপি দেওয়ার পর আচ্ছা, কপি দেওয়ার পর এটাকে নিচের লেয়ার নিয়ে আসবো। যেটা কপি করেছি আমরা এটা কপি করেছি, তাই না? তো এটা আমরা নিচের লেয়ার নিয়ে এসে একটু বড় করব, একটু হালকা বড় করব। আচ্ছা, কালারটা এখন হচ্ছে কালারটা চেঞ্জ করলে আমাদের সাইজটা আমরা নির্ণয় করতে পারবো। কালারটা যে কালারটা আছে এখান থেকে আমরা একটু হালকা লাইট করে দিব। এখান থেকে এভাবে করলে হালকা লাইট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে লাইট হয়ে গেছে। ঠিক আছে, ওইটাকে আমরা রিলেটিভ পজিশন টুলসের মাধ্যমে ঠিক করে ফেলব। ওকে, এটাকে আমরা কপি করব। কপি করার পর এই কালারটাও কী হবে জানেন, একটাও মনে করেন আগের যে কালারটা আছে সেখান থেকে আরেকটু লাইট হবে। 3 নম্বর 4 নম্বর পর্যন্ত রাখবো আমরা। ঠিক আছে, তারপরে এটা একটু বড় করব। তারপর লেয়ারটাকে এটা নিচের লেয়ার নিয়ে আসবো, সবার নিচে রিলেটিভ পজিশন টুলস। এটাকে আমরা আরেকটু বড় করতে পারি। ঠিক আছে, এটাকে আমরা আরেকটা কপি করব। কপি করার পর এই কালারটাকে আমরা আরেকটু লাইট করব। একদম লাইট করে ফেলবো মোটামুটি। আরেকটু বড় করব, নিচের লেয়ারে নিয়ে আসবো। লেয়ারটা নিচে চলে আসবে। গুড। তো আমরা নিজেদের মতো করে একটা সান তৈরি করে ফেলেছি। এখন আমরা এটাকে সবগুলিকে মার্জ করব। মার্জ করে
এখন মনে করেন তাদের মতো না করে আমাদের মতো করলাম, সাইজটা তাদের মতো করলাম। ওকে, এটা আমাদের পাহাড়ের নিচে যাবে। তাহলে পাহাড়টা কোথায় আছে? পাহাড়টা আছে একদম নিচে। ঠিক আছে, লেয়ারগুলো খুব খেয়াল করতে হবে আমি কীভাবে করছি দেখেন। তো এটা কিন্তু পাহাড়ের নিচে যাবে। ঠিক আছে, পাহাড়ের নিচে নিয়ে আসলাম। তো এই পর্যন্ত আমরা করেছি। এখন বাকি যে টুকটাক যে কাজগুলি আছে আপনারা শেপের মাধ্যমে করতে পারেন। দেখেন এইগুলি হচ্ছে মনে করেন পুরোপুরি শুধুমাত্র আমরা এখন যত পর্যন্ত করেছি এখন থেকে আমরা আমাদের ক্লাস জিনিসগুলো আমরা রিভিউ করি। এখন পর্যন্ত আমরা যা করেছি সবগুলোকে দেখেন আমরা দেখেছেন। এখন দেখেন একদম হুবহু হয়েছে, তাই না? যদি ও মনে করেন সময় করলে পাহাড়গুলিকে আরেকটু কাজ করলে একদমই হতো। তারপরে দেখেন এখন যে যে জিনিসগুলো করতে হবে সেটা হচ্ছে আকাশে কিছু দৃশ্য। তো এটা কিন্তু খুব বেশি একটা না, কঠিন না। বেশি সময় কাজ করতে হবে। দেখেন সময় নিয়ে কাজ করতে হবে। যে কাজগুলি ইম্পর্টেন্ট এগুলি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আর বাকিগুলি কিন্তু আপনারা করতে পারবেন। আর যে বিষয়গুলির জন্য আপনারা এইগুলি আরেকটা বিষয় আপনাদেরকে দেখে দিই, সেগুলি হচ্ছে মনে করো আগেও দেখেছিলাম। তো আরেকটু ওইটাকে করি, আমাদের কাজগুলিকে আরেকটু শেষবারের মতো আমরা একটু হাইড করে দিচ্ছি। বাকি এখানে যে কাজগুলো আছে দেখেন, যেগুলো আপনারা একদম ইজিলি পারবেন, এগুলি কিন্তু আপনাদেরকে দেখায়নি যে এখানে কাজগুলি কিন্তু আপনারা একদম ইজিলি পারবেন। ঠিক আছে, একদম ইজিলি পারবেন। তারপর হচ্ছে এখানে মাঝখানে নদীর মধ্যে আরও কয়েকটা দাগ আছে, এগুলি দিতে পারবেন আপনারা। এগুলি ক্ষুদ্রমাত্র শেপ দিয়ে দিবেন। বাকি রিফ্লেকশনটা আপনাদেরকে দেখিয়েছি, তাই না? আর এগুলি বিজিএর টুলস নেবেন না, শুধুমাত্র শেপ নেবেন। শেপ নিয়ে মনে করেন শুধুমাত্র কপি শেপ নিয়ে পুরো প্রথমে একটা ডিফল্ট একটা কালার নেবেন। কালারটা কী নিতে পারেন মনে করেন, প্রথম হচ্ছে মনে করেন অন্য একটা এই কালার দিয়ে অন্য একটা ডিফল্ট একটা কালারের কাজ দিয়ে শুরু করলেন। মনে করেন কপি, ঠিক আছে, একটা দিলেন কপি। শুধুমাত্র কপি পেস্ট করে আকাশ তৈরি করে ফেলতে পারেন। প্রথম বড়গুলি কপি, তারপর হচ্ছে মনে করেন কপি কপি কপি, এবং ছোট ছোট অংশগুলি কাজ করলেন। কপি কপি কপি, মাঝখানে কোনো অংশটুকু ফাঁকা রাখবেন না, একটা করে দিয়ে দিলেন। আকাশের কাজ শেষ একটা। ওকে, বাকিগুলি এভাবে করতে পারেন। উপরেগুলি তো আপনারা করতে পারবেন। তো এটাকে তো এটা কাজ শেষ হলে এগুলি মার্চ করে ফেলবেন। এটাকে মার্চ করে ফেলে কালারটা চেঞ্জ করে যে কালারটা আছে আমরা এখানে যে কালারটা আছে এই কালারটাই দিলাম। এই কালারটা আছে, এই কালারটা আছে, তাই না? এগুলো কিন্তু আপনার নিচে যাবে। হ্যাঁ, নিচে থেকে কিন্তু ঠিক হয়ে যাবে। এটাকে কপি করলাম, কপি করে এখানে একটা নিয়ে আসলাম।
এটাকে রোটেট করতে পারি 3D রোটেটের মাধ্যমে। যতটুকু আছে বাকিগুলি পাখি আর এগুলি আসলে আপনারা পারবেন, এগুলি কোনো ব্যাপার না। তো এখন এই দুইটাকে মনে করেন, এই দুইটাকে মার্জ করলাম, মার্জ করে একদম নিচে রেখে দিলাম। একদম নিচে যাবে, লেয়ারগুলি খুব খেয়াল রাখতে হবে। নিচের জিনিসগুলি নিচে না নিলে কিন্তু আপনি পাবেন না, এইভাবে নিচে নিতে হবে। কোনটার পিছনে কোনটা যাবে, এটা যাবে পাহাড়ের নিচে। ঠিক আছে, পাহাড়ের নিচে যাওয়ার পর বাকি একদম নিচে নিয়ে দিতে পারেন, নো প্রবলেম। সানের নিচে বাস। এখন আমরা আমাদের কাজ যতটুকু করেছি, আমরা আমাদের কাজগুলি প্রিভিউ করি। এখন আমাদের সবগুলি কাজ যতটুকু করেছি সবগুলিকে আমরা প্রিভিউ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা দরকার নেই। তাহলে দেখেন মোটামুটি আমাদের এখন অনেকটা কিন্তু আমরা কাজ করে ফেলেছি, তাই না? নিচে একটু শেপ দিয়ে আমরা নিচের জায়গাটাকে একটু ঠিক আছে। উপরের আকাশগুলি কিন্তু দিলে কিন্তু আরও হবে। দেখেন আমরা কিন্তু মোবাইলে আলহামদুলিল্লাহ অনেকটা কিন্তু চমৎকারভাবে একটা ইলাস্ট্রেশন তৈরি করে ফেলেছি। ঠিক আছে, তো এইভাবে মনে করেন চেষ্টা করবেন। আর কিছু এখন মনে করেন এখানে যে পানিগুলি আছে, এগুলো আপনার এদের ড্রয়িং টুল আছে না, দেখেন এদের ড্রয়িং টুল। হ্যাঁ, ড্রয়িং টুল এই কালারটা দিবেন। ঠিক আছে, যে কালারটা ওয়াটারে আছে তারও ফিল ইনসাইড করে দিবেন। ফিল ইনসাইড করে দেওয়ার পর এখানে একটা দাগ দিবেন। হ্যাঁ, মনে করেন হয়ে যাচ্ছে। কিন্তু যদি এরকম না, ঠিক আছে, বাকি আপনার বেজের টুলস দিলে কিন্তু একদম হবে, বা অন্য একটা শেপ দিতে পারেন। কালারটা সম্ভবত এই কালার ছিল না, কালারটা ছিল হচ্ছে কালারটা ছিল, আচ্ছা প্লাস এখানে ক্লিক করে আমরা কালারটা এখান থেকে দিতে পারি। এই কালারটা হবে, ঠিক আছে। বাস যতটুকু হয়েছে। তো এটা ছিল আমার মনে করেন একটা অ্যাডভান্স একটা ইলাস্ট্রেশন। তো এখন আমরা মনে করেন এটাকে আমরা প্রজেক্টে সেভ করে ফেলবো প্রথমে। ঠিক আছে, আইপি মানে ইলাস্ট্রেশন প্রজেক্ট লিখলাম। তারপর এটাকে আমরা মনে করেন সেভ এস ইমেজ দিয়ে আলট্রা দিয়ে সেভ করে ফেললাম। তাহলে আমরা দেখি, আমরা মনে করেন গ্যালারিতে যাওয়ার পর দেখেন এটা হচ্ছে মনে করেন আমরা কাজ করে, সরি এটা হচ্ছে আমাদের এখন যেটা সেভ করেছি। হ্যাঁ এটাই অলরেডি এটাকে করে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমরা কাজ করেছি তখন, এটা হচ্ছে আমাদের কাজ। ঠিক আছে, এটা হচ্ছে তাদের কাজ। আপনারা মনে করেন আর একটু পাখি টাকি দিলে কিন্তু একদম হুবহু তাদের মতো হয়ে যেত, তাই না?
তারপরে কিন্তু একদম কম হয়ে গেছে না। যাই হোক, এটা হচ্ছে ইলাস্ট্রেশনের বেশ কিছু। দেখেন, মূল কথা হচ্ছে বেজিয়ার টুলস যদি আপনি বুঝেন, যেখানে হাল্লে বাল্লে মনে করেন এরকম গাছের মতো, তো ওখানে মনে করেন ড্রয়িং টুল ব্যবহার করবেন। ঠিক আছে, এই হাল্লে বাল্লে জিনিসটা কিন্তু দেখেন, আমাদের গাছ শুধুমাত্র হাল্লে বাল্লে এরকম না, তাদের গাছ দেখেন তারা কিন্তু আরও বেশি হাল্লে বাল্লে, তাই না? তো একটু কথা হচ্ছে মনে করেন একটু মাথা কাটাইলেই কিন্তু বিষয়গুলো হয়ে যাবে। আর এখানে দেখেন ইফেক্টটা কীভাবে দিয়েছি, শুধুমাত্র একটা লাইনের মাধ্যমে দিয়েছি। ঠিক আছে, আর বাকি সব কিছু আপনারা পারবেন ইনশাল্লাহ, আশা করি আর কোনো প্রবলেম হবে না। যে কোনো ইলাস্ট্রেশন আজকের পর থেকে ইনশাল্লাহ চেষ্টা করলে যে কোনো ইলাস্ট্রেশনে আপনারা করতে পারবেন, যে কোনো ধরনের ইলাস্ট্রেশন আপনারা করতে পারবেন। দেখেন, আমি যদি আপনাদেরকে আরও কিছু ইলাস্ট্রেশন আপনাদেরকে দেখাই, মনে করে কী ইলাস্ট্রেশন করবেন, মনে করেন ম্যাঙ্গো ইলাস্ট্রেশন করবেন। এগুলো কিন্তু মৌলিক বিষয়গুলো কিন্তু শেষ, আপনারা এগুলো কিন্তু খুব সহজে করতে পারবেন। আমি শুধু আপনাদেরকে বিষয়টা আপনাদেরকে দেখে দিই। ইমেজে গেলাম, ইমেজে যাওয়ার পর দেখেন এখানে একদম একদম সুন্দরভাবে ম্যাঙ্গো তৈরি করতে পারবেন। এখানে কয়েকটা কালার হবে, ঠিক আছে, এখানে কয়েকটা কালার হবে, একটু ছোটো মোটো করলে এভাবে কিন্তু আপনার কালার অ্যাপ্লাই করলে কিন্তু ম্যাঙ্গোগুলো তৈরি হয়ে যাবে। কঠিন কোনো কিছু না, আমরা কিন্তু বেজিয়ার টুলসের, আর এইগুলো শুধুমাত্র কালার অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, এটা যদিও মোবাইলে অনেক সময় লাগবে, ঠিক আছে, তবে ইম্পসিবল না, পসিবল। ঠিক আছে, এটা কম্পিউটার মেশ টুল দিয়ে করা, আমাদের দরকার নাই। দেখেন এগুলি কিন্তু খুব সহজে আমরা একদম খুব সহজে করতে পারবো। দেখেন এই ইলাস্ট্রেশনগুলি খুব সহজে কিন্তু আমরা করতে পারবো, তাই না? আমরা কিন্তু এগুলি কিন্তু শুধুমাত্র গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করে আমরা খুব সহজে করতে পারবো। তো এগুলি নিয়ে মনে করেন প্রত্যেকটা আলাদাভাবে দেখাবার সময় আসলে খুব কম, সামনে আরও অনেক বিষয় রয়েছে, বাট আপনারা পারবেন ইনশাল্লাহ। আপনাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিব ইনশাল্লাহ। এই হোমওয়ার্কগুলি একটু কঠিন হবে, অনেক বেশ কয়েকটা হোমওয়ার্ক কাজ দিব অনেক। তারপর হচ্ছে মনে করেন আর কি ইলাস্ট্রেশন করবেন। দেখেন যদি মনে করেন চাচ্ছেন অ্যাপল, মানে আপেল ইলাস্ট্রেশন, শুধুমাত্র কালার অ্যাপ্লাই করবেন এইভাবে। দেখেন এখানে শেপ, এখানে শেপ, আর এখানে শেষে একটা স্টক ব্যবহার করেছে, বাস আপেল হয়ে গেছে। একটু জুম দিয়ে যদি মনে করেন একটা কাজ করেন, জুম দিয়ে যদি কাজ করেন, এখানে সবগুলি কাজে কিন্তু আপনারা করতে পারবেন। আমাদের সামনে আরও অনেক ক্লাস রয়েছে, তো মনে করেন ফ্লায়ার ডিজাইন রয়েছে, বিজনেস কার্ড ডিজাইন রয়েছে, তারপর হচ্ছে লোগো ডিজাইন রয়েছে, তারপর হচ্ছে মনে করেন অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড ডিজাইন রয়েছে। সো এই জন্য মনে করেন আমাদের ইলাস্ট্রেশনের পর্ব এখানে শেষ করে দিয়েছি। তো আমি আশা করি মনে করেন আপনারা বেজিয়ার টুলস যদি পড়েন, বেজিয়ার টুলসটা আর ড্রয়িং টুলসটা যদি ভালো করে বোঝেন, আর শেপের কারগুজারি তো আপনাদেরকে আগেই শিখিয়েছি, তাই না? আপনারা ইনশাল্লাহ যে কোনো ধরনের ইলাস্ট্রেশন যেটা মোবাইলে পসিবল ইনশাল্লাহ পারবেন। ঠিক আছে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। এরপরেও কেউ যদি প্রবলেম হয় আমাকে নক করবেন ইনশাল্লাহ। ওকে, তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা খুব প্রচেষ্টা করবেন ইনশাল্লাহ, আস্তে 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 বেজিয়ার টুলসটা যত আয়ত্ত করবেন, আপনারা যে কোনো ধরনের ইলাস্ট্রেশনটা আপনারা করতে পারবেন। আর যদি মনে করেন আমি আপনাদেরকে দেখেছি যে মনে করেন জুম করতে পারছে না, তখন এটাকে এই স্ক্রিনশট নেবেন। আমি বিষয়টাকে আমি ক্লাসটা যদি শেষ করে দিয়েছি, তবে আমি বিষয়টাকে আমি আপনাকে দেখাই। এটাকে ইমেজটাকে আমি একটু ডাউনলোড করে নিচ্ছি। হ্যাঁ, এটা একটা সিক্রেট বিষয় আজকের, যেটা যদিও বলেছিলাম, এবার আবার বলে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, আমরা নতুন একটা কাজ নিচ্ছি, আমরা তো প্রজেক্টে তো সেভ করে পেয়েছি, সমস্যা নেই। আচ্ছা, যেখানে থেকে মনে করেন আমরা অ্যাপল, ছোটো কাজগুলি আর কীভাবে স্মুথ করবে এটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। মনে করেন অ্যাপলের ছোটো একটা কাজ করবেন, এটা এখান থেকে মনে করেন যদিও জুম করলে যদি মনে করেন আপনার প্রবলেম হয়, জুম করে কাজটা করতে কিন্তু আপনার প্রবলেম হতে পারে, তাই না? তখন আপনি জুম করে এটা একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর এখন হচ্ছে মনে করেন এটাকে জুম আউট করে ফেললেন। এখন আপনি যেটাকে স্ক্রিনশট নিয়েছেন, এটা প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে
এখানে কিন্তু জুম না করে কিন্তু কাজটা স্মুথলিভাবে করতে পারছেন, তাই না? আর যদি জুম দেন এখানে তাহলে কিন্তু আরও স্মুথলি করতে পারবেন, তাই না? এখানে কিন্তু ছোটো জিনিসটা কিন্তু বড় হয়ে গেছে। যখন কাজটা করবেন তখন শুধুমাত্র ফিট করে দিবেন, ঠিক আছে? যখন কাজটা শেষ হয়ে যাবে তখন মনে করেন এটাকে ছোটো বড়ো করে একদম আস্তে করে ফিট করে দিবেন। মনে করেন এটাকে জুম করে কাজটা করলেন। আচ্ছা দেখে আমি কাজটা একটু করে দেখাচ্ছি। এখান থেকে নৌকার মতো যেটা স্টোভটা কমাই দিলাম। হোয়াইট কালার রাখলাম। আচ্ছা এখানে একটা রাখলাম, এখানে একটা দিয়ে চলবে আশা করি। এটাকে শুধুমাত্র মার্চ করে ফেলবো। একটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এখন কিন্তু আমরা এখানে কোনো জুম করি নাই, ঠিক আছে? হ্যান্ডেলগুলো ঠিক মতো বসায় তাহলে কিন্তু বিষয়গুলি একদম সহজ হয়ে যায়। মনে করেন এটা করলেন, এটা করার পর এখান থেকে যে কালারটা আছে প্লাস এখানে ক্লিক করবেন। প্লাস এখানে ক্লিক করে এখানে থেকে যে কালারটা আছে এই কালারটা দিতে হয়, বা এখান থেকে মনে করেন এই যে এই কালারটা দিয়ে বসবে, ঠিক আছে? অনেক সময় মনে করেন ছোটো ছোটো কালার নিতে পারেন না, তখন এটাকে স্ক্রিনশট দিয়ে মনে করেন ওকে, এখানে স্ক্রিনশট দিয়ে মনে করেন কালারটাকে খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারছেন। স্টকটা আমরা রান করে দিচ্ছি, ব্যাস। এখন মনে করেন এখন আমরা যা করব, এটা তো কাজ নাই, তাই না? তো এটাকে আমরা ছোট করে দেখেন আমরা কিন্তু সুন্দরভাবে একদম ফিট করে দিতে পারছি। ওকে, যাই হোক, তা যে কোনো কাজ ইনশাআল্লাহ আপনারা ছোটো ছোটো যে কোনো কাজে কিন্তু আপনারা ভিজিট টুলস তৈরি করতে পারবেন, ঠিক আছে? সুন্দর করে একটা হাসি দিয়েছি। আচ্ছা যাই হোক, ক্লাসটা শেষ করে দিচ্ছি আজকের মতো। আমাদের বেজি টুলস মানে অ্যাডভান্স ইলাস্ট্রেশন ক্লাসের মাধ্যমে ইলাস্ট্রেশন পড়বে শেষে এগুলো। ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করলে ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।